দর্শক, যেমনটা বলছিলাম, ঘটনার তৃতীয় দিনেও মাইলস্টোনের সামনে ভিড় করছেন উৎসুক মানুষ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে আমরা যুক্ত হচ্ছি সহকর্মী সোহাগ বিশ্বাসের সঙ্গে। সোহাগ, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? আজকে কারা আসছেন বা মানুষের সেখানকার কি অনুভূতি আমাদের জানান। দীপ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তরের যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনা ঘটেছে সেই যেই জায়গাটায় আসলে যে ভবনটার উপরে বিমান হেলে পড়েছে ঠিক তার পিছনের অংশটায় রয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করি যে আপনারা যে জানালাটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যখন বিমান এই স্কুলের উপরে পড়ে তখন এই জানালাটি সেনাবাহিনী তত্ত্বাবধানে ভেঙে ফেলা হয় এবং এখান থেকেই শিশুদেরকে উদ্ধার করা হয়। তার আগে এই যে উপরের ভবনটায় মূলত এইটাই আসলে ওই যে শ্রেণীকক্ষে যে দুর্ঘটনাটি ঘটে সেই শ্রেণীকক্ষের চিত্র এটি। আসলে এই শ্রেণীকক্ষের ভিতরে বলা হয় যে এই শ্রেণীকক্ষের ভিতরে যারা ছিলেন তাদের আসলে কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। সে কারণে আসলে প্রাণহানি যতগুলো হয়েছে, যতজন আসলে নিহত হয়েছে তার বেশিরভাগই এই যে শ্রেণীকক্ষ রয়েছে সেখান থেকেই হয়েছে, এমনটাই বলা হচ্ছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এছাড়া আসলে এখানকার যে চিত্র সবথেকে বেশি যেটাই সেটা হচ্ছে আপনারা দেখছেন যে এখানের বিভিন্ন বিমান এমনভাবে এসে আছড়ে পড়েছে যে এখানের স্কুলের ভবনের বিভিন্ন জায়গায় আসলে ফাটল ধরে গেছে। এবং এই মুহূর্তে আসলে যেটি সবথেকে বেশি সেটা হচ্ছে, আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে এখানে উৎসুক জনতা যারা রয়েছে তারা আসলে কিন্তু প্রচুর পরিমাণে এখানে ভিড় করে আসছে। যদিও যে মূল গেট, স্কুলের যে মূল গেট রয়েছে সেই মূল গেটটি বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু মূল গেট বন্ধ করে দেয়া হলেও যে পিছনের সড়কটি রয়েছে সেই পিছনের সড়ক দিয়ে বিপুল সংখ্যক উৎসুক মানুষ তারা আসলে আসছেন দেখার জন্য। এখানকার যারা দায়িত্বশীল রয়েছে তারা বারবার তাদেরকে বলার চেষ্টা করছেন যে আসলে অনেক ঝুঁকিপূর্ণ জায়গা, আপনারা এখানে আসবেন না, কিন্তু তারপরও আসলে কিন্তু কেউই কথা শুনছেন না। সে কারণে কিন্তু এখানে তারা আগে থেকেই স্কুলটি মূল ফটক সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। দীপ, আরেকটি বিষয় আপনাকে যেটি জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে, আমরা জানি যে এখানে একটি পুলিশের বা একটি সরকারের তরফ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এমন একটি খবর দেওয়া হয়েছিল। তবে এখন পর্যন্ত আমরা আসলে বাইরে কোথাও কন্ট্রোল রুম খুলেছেন সেরকমটা আসলে আমরা দেখতে পাইনি। তবে আমরা কারোর মাধ্যমে শুনেছি যে ভিতরে একটি কন্ট্রোল রুম তারা চালু করেছে। তবে সেখানে কিন্তু আসলে সেই কন্ট্রোল রুমের কাছে কিন্তু আসলে মিডিয়া কর্মীরা পৌঁছাতে পারেনি। তবে দীপ, সবথেকে বড় যে বিষয়টি সেটি হচ্ছে, আমি আপনার সাথে যখন কথা বলছি তখনও এখানের যে পোড়া গন্ধ সেটি কিন্তু নাকে আসছে। যদিও আমি দর্শকদেরকে এই পোড়া গন্ধ বোঝাতে পারছি না, তবে এখানকার যে চিত্র এতদিন পরেও এই ঘটনার 2 দিন পরেও এখানের কিন্তু আকাশ বাতাস আসলে বলা চলে ভারী হয়ে উঠেছে। এবং এখানের যে সেই পোড়া যে গন্ধ, প্লাস্টিকের গন্ধ, কিংবা এখানে যে শিশুদের যে মরদেহগুলো এখান থেকে নেওয়া হয়েছে সেই গন্ধগুলো কিন্তু এখনও নাকে আসছে। আসলে এখানের পরিস্থিতি যদি বলা হয় তাহলে এখানে যে একটা বড় ধরনের ধ্বংসযজ্ঞ হয়ে গেছে সেই চিহ্ন আসলে এই স্কুলের আশপাশ বহন করছে। এখানের স্কুলের ভিতরে যেখানে শিশুরা খেলা করত সেই জায়গাটা এখন শুনশান, নীরবতা থাকলেও বাইরে কিন্তু আসলে অসংখ্য মানুষ এখানে জড়ো হচ্ছেন, কেউ দেখার জন্য আসছেন, নানা ধরনের কৌতূহল নিয়ে এখানে মানুষজন আসছেন। দীপ, আসলে এই মোটামুটি যে উত্তরের যে মাইলস্টোন স্কুলের যে জায়গাটি রয়েছে সেখান থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য আপনাকে জানালাম। পরবর্তী বুলেটিনে যদি কোনো আপডেট থাকে নিশ্চয়ই আপনাকে জানাবো।